আমরা অনেকেই ছুটে বেড়াই এক মন্দির থেকে অন্য মন্দির, একটু শান্তির জন্য। কারণ আমাদের জীবনে সুখ আছে, কিন্তু শান্তির অভাব। তাই এক দেবদেবীর স্থান থেকে অন্য দেবদেবীর স্থানে আমাদের মন বলে, যদি এইভাবে ঈশ্বরের দুয়ারে দুয়ারে একটু পুজো দিয়ে এলে বোধহয় সব ঠিক হবে। এটাই আমরা বিশ্বাস করি। আমরা সকলেই চাই আমাদের দুঃখ দূর হোক, তার বদলে শান্তি ফিরে আসুক। কিন্তু হলো না। তখন মনে হয়, ঈশ্বর কি আদেও আছেন? তিনি কি আমার কান্না শুনছেন? এই ভেবে অনেকেই হাল ছেড়ে দেন। তারা হয়তো জানেন না বা বুঝতে পারেন না, আমাদের জীবনে অন্ধকার এসেছে মানেই এরপরেই আলো ফুটে উঠবে। সুতরাং ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস যেন কখনোই ভেঙে না পড়ে, কারণ আমাদের জীবনেও অলৌকিক ঘটনা ঘটতে পারে। তাই আমরা কখনোই ভয় পাব না। ঈশ্বর আমাদের সাথেই সব সময় আছেন। ঈশ্বরের আশীর্বাদ আসে সব সময় ধৈর্যের পর। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি মুখে থাকুন। আর কৃষ্ণকালী মায়ের কৃপা সকল ভক্তদের উপর ঝরে ঝরে পড়ছে, সেই ভিডিও দেখুন। বলো বলো বলো, কি উপকার হয়েছে বলো। আমার ঘাড়ে যন্ত্রণা ছিল, খুব ভালো হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। ঘাড়ে যন্ত্রণা ছিল, ভালো হয়ে গেছে। কবে এসছিলে? আসি না আজকে প্রথম। শুধু নাম যা করি। কোথা থেকে আসছো? আর কার উপকার হয়েছে বলো মা? বলো মা, শুনি, বলো। দাঁড়া, এই মায়ের শুনি, একে একে দাঁড়াও। মাথা যন্ত্রণা, চোখে যন্ত্রণা, বুকে যন্ত্রণা হতো, মাথা যন্ত্রণা, চোখে যন্ত্রণা। নাম জপ করে আগে এসেছিলেন? শুধু ঘরে বসে নাম জপ করে। আর কে আনলে রে? কোথায় ছিল রে? বলো মা। কোমরে টিউমার হয়েছিল, যন্ত্রণা হতো, ঘরে বসে নাম জপ করে। কোথা থেকে আসছো? দুনিয়া গেলে। মা, তুমি কোথা থেকে আসছো? মা, আমি বেথা থেকে এসেছি। আমার ছেলেরও ভালো হয়েছে, অ্যালার্জি ছিল। ছেলে কি হয়েছিল? অ্যালার্জি, গায়ে অ্যালার্জি। ছেলের গায়ে অ্যালার্জি ছিল, ছেলেকে নিয়ে আসবো আবার পরে। ভালো হয়ে গেছে নাম জপ করে। এটা আমার স্বামী, এটা আমার স্বামী। বুঝতে পেরেছি মা, তোমার মহাদেবকে বুঝতে পেরেছি। মা, তুমি কোথা থেকে আসছো? বাড়ির পাড়া। আর কার উপকার হয়েছে বললে?